থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দুইটি প্রীতি ম্যাচ খেলবে, যে প্রীতি ম্যাচগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে এই ম্যাচগুলো খেললে অত্যন্ত সুবিধা এবং লাভ হবে বাংলাদেশের জন্য। কেননা থাইল্যান্ডের ঘরের মাটিতে থাইল্যান্ডকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে আরও অনেক আগানোর সুযোগ থাকবে। দুই ম্যাচে দুইটি জয় কিংবা দুইটি ড্র যদি বাংলাদেশ ছিনিয়ে আনতে পারে, কারণ বাংলাদেশের র্যাঙ্কিংটা তেমন ভালো নয়। কারণ বাংলাদেশের র্যাঙ্কিং ভালো না থাকলেও থাইল্যান্ড থেকে বর্তমানে সুন্দর দল এবং গোছালো দল এবং অত্যন্ত ভালো দল বাংলাদেশ। কেন এই কথা বললাম? র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটাকে কেন বললাম বাংলাদেশের থেকে খারাপ, সেটা যদি বলি তাহলে এখানেই বোঝা যায়। কেননা বাংলাদেশ যে ২৬ নারী এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায়, সেটাই কোয়ালিফাই করতে পেরেছে এবং বাছাই উতরিয়ে মূল পর্বে যেতে পেরেছে বাংলাদেশ। অপরদিকে থাইল্যান্ড ৫১ ধাপ এগিয়ে থাকলেও সেই কাজটি করতে পারেনি। বাংলাদেশের থেকে থাইল্যান্ড শুধু ৫১ ধাপ এগিয়ে ছিল এই কথা বললে ভুল হবে, কেননা বাংলাদেশ আরও অনেক বেশি পিছিয়ে ছিল। কেন বাংলাদেশের গত র্যাঙ্কিং ছিল ১২৮, এশিয়ান কাপ বাছাই পর্বে খেলেই বাংলাদেশের র্যাঙ্কিং ১০৪-এ এসেছে এবং ১০৪-এ আসার মাধ্যমে বাংলাদেশ থাইল্যান্ডের থেকে র্যাঙ্কিং ব্যবধান কমালেও বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের রাউন্ডে ভালো খেলে কোয়ালিফিকেশন করার মাধ্যমে থাইল্যান্ডকে পিছনে ফেলেছে। তাই ম্যাচগুলো জমজমাট হবে।